আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি স্মার্ট মিটার ইনস্টলেশন চালু হবে। প্রথম পর্যায়ে একদম সাধারণ মানুষের বাড়ি অর্থাৎ আমার আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করা হবে, এবং যেটুকু জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ে স্মার্ট মিটার প্রিপেড না হলেও পরবর্তী ক্ষেত্রে স্মার্ট মিটার প্রিপেড হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যেমন এখন মোবাইল রিচার্জে বেশিরভাগ ক্ষেত্রে আগে পয়সা দিতে হয়, তারপর আমরা তার সার্ভিস ব্যবহার করতে পারি। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই হবে। এক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা উভয়ই আছে। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্ট মিটারের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। স্মার্ট মিটার প্রথমেই সুবিধা: সঠিক বিলিং। বিদ্যুৎ ব্যবহারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়। মিটার রিডারের ভুল বা অনুমান ভিত্তিক বিলের সম্ভাবনা কমে। দুই, রিয়েল টাইম তথ্য। কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তা সহজে জানা যায়। ব্যবহার নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। অর্থাৎ আপনি স্মার্ট মিটারে ব্যালেন্স, ধরুন রাত্রে শোবার আগে চেক করলেন রাত্রে আপনার কত ইউনিট বিল উঠলো বা কতটা কারেন্ট, কত টাকার কারেন্ট পুড়লো, আপনি সকালবেলা জানতে পারবেন যে কতটা ব্যালেন্স কেটে গেছে, এবং আপনার সেই অনুযায়ী কটা পাখা চলেছে বা কটা এসি চলেছে সেখান থেকে আপনি সহজেই অনুমান করতে পারবেন যে কোন ডিভাইসটি বা কোন যন্ত্রপাতিটি কতক্ষণ চললে কীরকম কত টাকার কারেন্ট খাচ্ছে। এটি যেমন একদিকে সুবিধা, আবার অসুবিধাও আছে। যে অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া গিয়েছে আগে, যাদের ক্ষেত্রে স্মার্ট মিটার ইনস্টলেশন হয়েছে তাদের ক্ষেত্রে অনেক অভিযোগ পাওয়া গিয়েছে যে স্মার্ট মিটারে অস্বাভাবিক রকমের পয়সা কাটছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে স্মার্ট মিটার নাকি ফ্রি হবে না, তার নাকি একটি ইনস্টলেশন চার্জ, এবং তার নাকি মিটার চার্জ আনুমানিক 10,000 টাকা নাকি পরবর্তী বিদ্যুৎ বিল থেকে আস্তে আস্তে কেটে নেওয়া যাবে। যদিও এটি শোনা কথা, সত্যতা যাচাই করা হয়নি, তবু এগুলি শোনা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে প্রিপেড সুবিধা। মোবাইল রিচার্জের মতো আগে টাকা ভরে বিদ্যুৎ ব্যবহার করা যায়, বকেয়া বিল জমার সমস্যা থাকে না। এটি একদিকে যেমন সুবিধা, আবার অন্যদিকে অসুবিধাও। অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বিদ্যুতের বিল অগ্রিম দেওয়াটা যেমন কষ্টসাধ্য, তেমন আবার সুবিধাও আছে যে আমি আমার বিলের পরবর্তী ক্ষেত্রে বিল পেমেন্টের হাত থেকে বেঁচে গেলাম, যে আমি আমার বিলটা অগ্রিম দিয়ে দিয়েছি, আমার যে বর্তমান বিলের ঋণটা ভবিষ্যতে থাকবে না। ওকে, এর পরবর্তী দেখে নেব দূর থেকে মনিটরিং। দূর থেকে মনিটরিং হচ্ছে বিদ্যুৎ দপ্তরের অফিসে বসেই মিটারের তথ্য দেখতে পারে, মিটার রিডিং নিতে বাড়িতে আসার প্রয়োজন হয় না। এক্ষেত্রে কীরকম হবে, যে ওদের একটি সফটওয়্যার আছে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে পুরো টোটাল যে সমস্ত স্মার্ট মিটারের তথ্য তারা অফিসে যেমন অনলাইনে চেক করতে পারেন সেরকম অনলাইনে চেক করতে পারবেন। আপনিও আপনার যে স্মার্ট মিটারে কোনো নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনার বিল কতটা কি কাটছে, কেমন হারে কাটছে, সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই অ্যাপের মাধ্যমে অনলাইনে চেক করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখে নেব বিদ্যুৎ চুরি কমানো। এটা একটি মস্ত বড় সুবিধা। অবৈধ সংযোগ বা কারচুপি শনাক্ত করা সহজ হয়। যে কোন স্মার্ট মিটার থেকে বা কোন স্মার্ট মিটারের কাছাকাছি লোকেশন থেকে বিদ্যুৎ চুরি করা হচ্ছে সেটি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে, এআই এর মাধ্যমে অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে উপর মহলে যে আধিকারিকরা আছে তারা। খুব সহজেই তাহলে ধরতে পারা যাবে যে স্মার্ট মিটার বা কি করে চুরি করছে। আগে এতদিন পর্যন্ত কি হতো, যে কোথাও যদি বিদ্যুৎ চুরি হতো সেই চুরি করা বিলের অ্যামাউন্টটা দেখা যেত যে সাধারণ জনগণের হারে প্রায় গড় বিলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো। এখন থেকে সেটি কিন্তু চুরি করাটা খুব কঠিন কাজ হিসাবে হয়তো চোরেরাও নতুন কোনো টেকনোলজি বার করে ফেলবে, সেটি এখনো অজানা। এরপর দেখে দেখে নেব দ্রুত পরিষেবা। এটি মস্ত বড় সুবিধা। নতুন সংযোগ, সংযোগ বিচ্ছিন্নকরণ বা পুনঃসংযোগ অনেক ক্ষেত্রে দ্রুত হয়ে যায়। এটি যেহেতু সফটওয়্যার আপডেটেড, অর্থাৎ এর যে কানেকশন কাটা বা কানেকশন জোড়া, আগে কি হতো যে কানেকশন কাটতে গেলে তার কাটতে হতো, এখন কিন্তু সেটি কিন্তু নয়। যেমন আপনার মোবাইলে রিচার্জের ক্ষেত্রে রিচার্জ শেষ হয়ে গেলে অটোমেটিক যেমন কল আউটগোয়িং বা ইনকামিং বন্ধ হয়ে যায়, স্মার্ট মিটারের ক্ষেত্রেও ঠিক তাই হবে। যদি বিদ্যুৎ বিল পরিষেবা না পরিশোধ না করা হয় তাহলে কিন্তু এটি অটোমেটিক কারেন্ট আপনার মিটার থেকে কেটে যাবে, বা যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু সমাধান করা যাবে, বা যদি আপনি বিল রিচার্জ করেন তখন কিন্তু কারেন্টটা সঙ্গে সঙ্গে পুনরায় চালু হয়ে যাবে। এরপর দেখে নেব অসুবিধা কি কিগুলি আছে। অসুবিধা হচ্ছে রিচার্জ শেষ হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রিপেড স্মার্ট মিটারে ব্যালেন্স শেষ হলে
বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি মস্ত বড় অসুবিধা। ধরুন এখনকার বেশিরভাগ ব্যক্তি স্মার্ট এবং ফোনপে বা গুগল পে ইত্যাদি ব্যবহার করতে পারে এবং এর সাহায্যে স্মার্ট মিটারে সহজেই রিচার্জ করে নিতে পারে। কিন্তু যে সকল নিম্ন মধ্যবিত্ত মানুষ বা অনেক সাধারণ মানুষ আছে যারা এগুলি থেকে এখনো পর্যন্ত দূরে আছেন, তাদের ক্ষেত্রে যদি স্মার্ট মিটার রিচার্জ হঠাৎ করে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে পারে। যেমন ধরুন আপনি হয়তো কারেন্ট ব্যবহার করছেন, মাঝরাত্রে আপনার স্মার্ট মিটারের রিচার্জ শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যদি আপনি ফোনপে বা এই জাতীয় কিছু কিছু ব্যবহার না করেন, তাহলে তৎক্ষণাৎ আপনি রিচার্জ করতে পারবেন না। প্রযুক্তিগত সমস্যা, এটি একটি মস্ত বড় সমস্যা। নেটওয়ার্ক বা সফটওয়্যার ত্রুটির কারণে তথ্য প্রদর্শনে সমস্যা হতে পারে। যেমন সফটওয়্যার বা ফোনের নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন মাঝে মাঝে ডিস্টারবেন্স হয়, তেমন এরও যদি সফটওয়্যার গন্ডগোল হয়, তাহলে হয়তো দেখা যাবে যে স্মার্ট মিটার ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে সাময়িকের জন্য। সেটি এখনো ট্রায়াল পিরিয়ডে আছে। যতক্ষণ না সবার বাড়িতে চালু হচ্ছে এবং দীর্ঘমেয়াদী পরিষেবা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ বলা যাচ্ছে না যে এই সমস্যাটা আদৌ থাকবে কি আরো বেশি আকারে দেখা দেবে। প্রাথমিক খরচ বেশি। সাধারণ মিটারের তুলনায় স্মার্ট মিটারের দাম বেশি। যেটি আমি একটু আগেই বলছিলাম, স্মার্ট মিটারের দাম প্রায় 10,000 টাকার কাছাকাছি এবং যেটুকু শোনা যাচ্ছে যে স্মার্ট মিটারের টাকাটি আমাদের বিল থেকে ধাপে ধাপে কেটে নেওয়া হবে। চারের হচ্ছে গোপনীয়তা নিয়ে উদ্বেগ। বিদ্যুৎ ব্যবহারে বিস্তারিত তথ্য সংরক্ষিত হওয়ায় কিছু মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। এটি একটি বড় উদ্বেগজনক বিষয় যে আমরা সাধারণ মানুষ যাদের হয়তো বিদ্যুৎ বিল লিমিটেড, কিন্তু যাদের একটু বিদ্যুৎ বিল বেশি আসে বা যারা একটু উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের কিন্তু এই গোপনীয়তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। ভুল সেটিং বা প্রযুক্তিগত ত্রুটি, এটিও একটি বড় বিষয়। কোনো ত্রুটি হলে বা ভুল ত্রুটি হলে বিল অনেক ক্ষেত্রেই দেখা গেছে যাদের ক্ষেত্রে স্মার্ট মিটার অলরেডি আছে তারা কিন্তু অস্বাভাবিক বিল বা অস্বাভাবিক চার্জ দেখাতে পারে। যদিও পরে সংশোধন করা সম্ভব, কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। এক্ষেত্রে আমাদের মোবাইলের কথাটি মাথায় রাখতে হবে। মোবাইল যখন প্রথম আসে অর্থাৎ 2005 সালের প্রথম দিকে, তখন কিন্তু অনেকেরই এরকম টাকা উল্টোপাল্টা মোবাইল থেকে কেটে নেওয়া হতো। সেগুলো যদিও পরে কাস্টমার কেয়ারে কল করলে অনেক সময় ফেরত পাওয়া যেত, অনেক সময় ফেরত পাওয়া যেত না। স্মার্ট মিটারের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সংক্ষেপে, স্মার্ট মিটারের প্রধান সুবিধা হলো সঠিক বিল, বিদ্যুৎ ব্যবহারের নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা। তবে রিচার্জ শেষ হয়ে বিদ্যুৎ বন্ধ হওয়া, প্রযুক্তিগত ত্রুটি এবং গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ এর কিছু অসুবিধা হিসেবে দেখা যায়। সামগ্রিকভাবে সঠিকভাবে পরিচালিত হলে স্মার্ট মিটার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সাহায্য করতে পারে। সম্পূর্ণটাই এখন অনুমান ভিত্তিক। যতক্ষণ না স্মার্ট মিটার সবার বাড়িতে ইনস্টলেশন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ১ বছর কি ২ বছর ব্যবহার যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ বলা যাচ্ছে না এর সুবিধা কি, এর অসুবিধা কি। হয়তো দেখা যাবে এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। সেটি তখন ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার। এখনই কোনো কনক্লুশন এ আসা ঠিক হবে না। এ প্রসঙ্গে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার কিছুদিন আগে স্মার্ট মিটার ইনস্টলেশন নিয়ে পশ্চিমবঙ্গে কিছু কথা বলেছেন, সেগুলি আমরা শুনে নেব। बहुत सी स्कीम्स का यहाँ की गवर्नमेंट ने लाभ नहीं उठाया और सेंट्रल का जो हमारी असिस्टेंस है एक प्रकार से उसको नकार दिया। लेकिन हमने अब आकर के बातचीत की है तो यहाँ अब जो सरकार है वेरी रिसेप्टेबल, बहुत सी चीज़ों को करने के लिए तैयार हो गए हैं। तो हम उन स्कीमों में जितना भी लाभ आगे देना है रेगुलरली टाइम बाउंड तरीके से उनको देंगे। जहाँ तक पावर डिपार्टमेंट का विषय है, इसमें कुछ चीज़ें जो तय की हैं तो उसके अंदर सबसे बड़ी बात है कि लोगों के घरों में स्मार्ट मीटर्स ये लगना शुरू हो जाए। तो स्मार्ट मीटर्स को लगने की प्रक्रिया ये जुलाई से शुरू हो जाएगी और बहुत जल्दी लगभग 2 करोड़ मीटर्स के लगने की बात है। तो स्मार्ट मीटर सब जगह लगेंगे। सेकंड फेज में उन स्मार्ट मीटर्स को प्रीपेड स्मार्ट मीटर्स ये फेजेज में किया जाएगा। पहले फेज में जितने गवर्नमेंट ऑफिस हैं, गवर्नमेंट एम्प्लॉइज हैं, गवर्नमेंट कॉलोनीज हैं, उन सब यानी मीटर्स को प्रीपेड व्यवस्था में दिया जाएगा ताकि बिजली खर्च करने से पहले पैसा जमा कराएंगे तो जो हमारे ओपेक्स के खर्चे हैं डिपार्टमेंट के वो उसमें से पूरे होंगे। और इसके लिए एक प्लानिंग बना दी गई है।